প্রিয় দর্শক, আজকে আমি এসেছি তাড়াইল উপজেলার তালডাঙ্গা ইউনিয়নের। তো এখানে ড্রাগন চাষ হয়েছে। তো ড্রাগন চাষের যে জমি, আমাদের এক ভাই জুবায়ের ভাই ড্রাগন চাষে সফলতার জন্য চেষ্টা করছেন এবং এটা আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের। এবং এই খামারটি উনি ব্যাপকভাবে সফলতা আশা করছেন। তো ড্রাগন চাষে উদ্বুদ্ধ করার জন্য এবং আমাদের এই তাড়াইল উপজেলার এই প্রথম আমি ড্রাগন চাষ দেখছি এবং এটা থাইল্যান্ডের একটি জাত। তো চলুন আমরা ঘুরে দেখে আসি। জুবায়ের ভাইয়ের এই ড্রাগন চাষের কথা শুনবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। যে দেখছেন এটা হলো ড্রাগন চাষের একটি সুন্দর একটি খামার। তো কৃষকরা কিন্তু বিভিন্ন জাতের কৃষি উৎপাদনের জন্য চেষ্টা করছেন, পরিবর্তন আনার জন্য চেষ্টা করছেন। তো একটি সুন্দর বাগান এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিনের মধ্যে এটা ফল ধরবে। তো জুবায়ের ভাই আমার সামনে দেখা যাচ্ছে আসতেছে, ওনার সাথে কথা বলবো আপনাদেরকে নিয়ে। এরকম অনেকগুলি জমি উনি করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রতন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ড্রাগন চাষ দেখতে আসলাম। আসলে আমাদের তাড়াইলে এরকম একটি সুন্দর একটি ড্রাগন চাষ এর আগে আমি দেখি নাই কখনো। আপনার এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে আপনার একটা ব্যয়বহুল একটি কৃষি খামার এটা। তো এটা কি জাতের ড্রাগন আপনি? এটা হচ্ছে আপনার একটা হাইব্রিড জাত, এটা হচ্ছে রেড ভেলভেট। এটা কোন দেশের জাত? থাইল্যান্ডের? এটা থাইল্যান্ড এবং ভিয়েতনামই বোধহয় চাষাবাদটা বেশি হয় রেড ভেলভেটটা। এটা সংগ্রহটা কোথায় থেকে করতে হয়? এটা আমি সংগ্রহ করছি যশোর এবং ঝিনাইদহ থেকে আর কি। আচ্ছা, আমাদের কিশোরগঞ্জে এই চাষাবাদটা এখনও এরকম বাণিজ্যিকভাবে কেউ করে না, আমি হয়তো বা শুরু করছি আর কি, আমার জানা মতে নাই আর কি। এই চারার বয়স কত? এটার বয়স হচ্ছে 8 মাস। 8 মাসে এতটুকু হয়েছে? কতটুকু জমি চাষ করছেন? আমি ড্রাগন চাষ করছি 2 একর। 2 একর? 200%। কেমন আশা করছেন? আশা তো অনেক কিছুই করি, মালিক জানে। এই জন্য জিজ্ঞেস করছি যে এটা একটা দুঃসাহসিক কাজ, যে এটা আপনার ফলনটা কতটুকু আপনি পাবেন আমি জানি না, তবে এটা ব্যয়বহুল এবং একটা সাহসী কাজ এটা। তো ব্যতিক্রমী এবং এটা ভালো লাগারও কিছু বিষয় দিয়ে আছে, ব্যক্তিগত কিছু ভালো লাগার কারণে এই কাজগুলিতে উদ্বুদ্ধ হয়েছি আর কি, চেষ্টা করতেছি আর কি। বাকি আল্লাহ জানে, যদি ভালো ফল দেয়। ফলনটা কতদিন বয়সে হয় এটা? এটা 1.5 বছর প্লাস হইতে হয়। তো আমি আশা করতেছি যে আগামী জুন জুলাই থেকে হয়তো কিছু কিছু ফল আমি হারভেস্ট করতে পারবো। এই চারা হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে, ফলন ধরার পরে এটা মানে কন্টিনিউ ফলন ধরতে থাকবে নাকি সিজন আছে? এটা সিজন আছে। এটা আপনার নভেম্বর মাস পর্যন্ত ভালো ফলন হয়। নভেম্বর মাসের পরে যখন দিন ছোট হয়ে যায় আর কি, রোদ্রের আলোটা যখন সময়টা যখন কমে যায়, তখন এটা ফলনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন আবার লাইটিং দিলে এটা আবার সারা বছরই করা যায়, কিন্তু সেটা অনেক ব্যয়ের ব্যাপার। প্রতি 2 বিঘার জন্য বিঘা প্রতি আপনার খরচ পড়ে প্রায় 2.5-3 লাখ টাকার মতো লাইটিং। তো এখনও তো আমারটা নতুন, পরীক্ষামূলক চলতেছে। যদি দেখা যায় ভালো কিছু হচ্ছে, তাহলে সেটাতে লাইটিংও যেতে পারি আর কি। আমি গেছি ওইদিকে আপনার দিনাজপুর, তারপরে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ওইদিকে ওরা লাইটিং করতেছে এবং ফলনও হইতেছে। তো আমার হারভেস্টটা শুরু হোক, এরপরে পরবর্তী সময় হয়তো পদক্ষেপ গ্রহণ করতেও পারি আর কি লাইটিংয়ের জন্য। ধন্যবাদ আপনাকে একটা কৃষি মানে খামার একটা গড়ে তোলার জন্য এবং একটা নতুনত্ব। দিন দিন আমরা জানি যে কৃষি খামারে পরিবর্তন আসছে। কেউ ধান চাষ করতো আগে, অন্যান্য কৃষি চাষ করতো, কিন্তু এখন এই যে আমাদের দেশে ফলের চাষ কিংবা এই ধরনের মানে উন্নত জাতের ফলের চাষটা আমাদের এলাকায় অন্তত হয় না। এটাই প্রথম দেখলাম। কেউ আঙ্গুর চাষ করে, কমলা চাষ করছে। আমার এই পাশে আরও আছে 3.5 একর জমি, ওখানে আমি মিশ্র ফলের চাষ করছি। আচ্ছা। ওখানে মালটা, কমলা, পেয়ারা, আম,
তারপরে হচ্ছে রামবুটান, তারপরে হচ্ছিল কিছু বিদেশি ফলও লাগাইছি, আপেল গাছও লাগাইছি। চলেন আপনাকে একটু দেখাবো। চলেন আমরা আপনার পুরো খামারটাই আমরা ঘুরে দেখতে চাই। তো প্রিয় দর্শক, আমরা জুবায়ের ভাইয়ের কথার প্রেক্ষিতে আমরা অনেক আশাবাদী যে আমাদের এলাকায় যদি এরকম কৃষি উৎপাদন হয়, ফল জাতীয় কৃষি চাষ হয়, তাহলে আমরা অনেক আশাবাদী হব যে এলাকার যে যুবকরা আছেন যারা চাকরির জন্য ছুটে বেড়ায়, তারা শুধু চাকরির জন্য না, কৃষি খামারেও তারা মনোযোগ দেবে। যেমন বাংলাদেশের অনেক বেকার যুবকরা বিদেশে গিয়ে কিন্তু এসব কৃষি খামারে জমিতে কিন্তু কাজ করে। তো এটা যখন ফল ধরবে কিংবা এখানে যখন এই কৃষি খামার যখন আলোর মুখ দেখবে, তখন কিন্তু অনেকে উদ্বুদ্ধ হবে। তো এই জুবায়ের ভাইয়ের এই খামারটি সফলতা আসুক এবং আমাদের এই অঞ্চলে ফল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে, বিদেশে রপ্তানি হবে, সেই প্রত্যাশা করি। এবং ওনার জন্য একটা বিশেষ দোয়া রইল যে এটা সফল হলে আমরাও আনন্দিত হব। কারণ এরকম একটি কৃষি খামার আমাদের তারাইলের মতো জায়গায় দেখে আমার খুবই ভালো লাগছে। যে যদিও ব্যয়বহুল, এটা আসলে গরিব মানুষের জন্য না, তবে এটা যদি সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়, যদি উৎসাহিত করা হয় কৃষি থেকে, তাহলে কিন্তু আমরা আমাদের এলাকার অনেক কৃষকরাই কিন্তু এই ড্রাগন ফল চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং তারা অবশ্যই এদিকে ডাইভার্ট হবে। খুব ভালো লাগছে, আমি আবার আসবো এখানে দেখার জন্য ড্রাগন ফলটা কিভাবে হয় এবং আমাদের অঞ্চলে এই মাটির সাথে এই ফলের কতটুকু সুবিধা হয়, কতটুকু ফলন হয়, সেটা দেখার জন্য আবার আসবো এবং বারবার আসবো। জুবায়ের ভাইয়ের এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমাদের তারাইল উপজেলার বিশেষ করে এই ধরনের কার্যক্রম আরও বাড়ুক এবং যারা ড্রাগন চাষ করতে চান তারা জুবায়ের ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং সহযোগিতা নিতে পারেন, পরামর্শ নিতে পারেন। তাহলে ড্রাগন চাষে আপনারা লাভবান হতে পারবেন। এবং উনি প্রথম এই ড্রাগন চাষে মানে জমিতে চাষ করার মতো একজন ব্যক্তি পেলাম, যিনি ব্যয়বহুলভাবে ড্রাগন চাষের জন্য চেষ্টা করছেন এবং এই ফসল উৎপাদন হলে আমাদের এলাকার অর্থনীতিও সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, একটা লাইক কমেন্টস করে যাবেন এবং জুবায়ের ভাইকে উৎসাহিত করবেন এবং তার জন্য দোয়া করবেন। সাদিকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।